রমজানের সময় যদি কোনো ইসে নিত্যপণ্যের দাম বাড়ায়, সে শুধু জনগণের কাছে না, সে আল্লাহর কাছেও কিন্তু দায়ী হয়ে থাকবে। সে কিন্তু আল্লাহর কাছেও দায়ী হয়ে থাকবে। সরকার মনে প্রাণে চায় যে নিত্যপণ্যের দাম যেন কোনো অবস্থায় না বাড়ে। আপনারা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন, এবং আমরা এখানে দেখে যেন খ্রিস্টান দাদা আছে, এই ইসের সময় তারা কিন্তু জিনিসপত্রের দাম কমায় দেয়। খ্রিসমাসের সময় অন্যান্য ধর্মাবলম্বীদের দাম কমায় দেয়, বাট আমাদের বিজনেসম্যানরা এরা ভাবে যে এইটাই বুঝি তাকে আয়ের মাস। কিন্তু এইটা আপনাকে বলতে হবে যে এই সময় তোমরা প্রফিট মার্জিনটা বরঞ্চ কমায়ে জনগণের পাশে দাঁড়াও। তোমাদের এইতে কিন্তু একটা বড় ধরনের সওয়াব হবে। তারা কিন্তু ওই ধরেন ইফতার পার্টি করব, এই পার্টি করব, সেই বলে এই ইফতার পার্টি ঠাটি না করে জনগণের এই জিনিসপত্রের দাম কিভাবে কম থাকে এটার ব্যবস্থা করো। কিন্তু আমাদের তো হয় উল্টা। এই সময় হলে তারা ভাবে যে এটা তার আয়ের মাস। এক সময় এক ব্যবসায়ী বলতেছিল রোজার মাসে কিন্তু অনেকে বেশি আয় করতে চায়, কিন্তু এটা যেন না করে এইদিকে আপনাকে একটুখানি সজাগ হতে হবে। আর এভাবে আপনারা দেখছেন যে এই আমাদের যে এই যে কী বলে ছোলা ঠোলা, এবার কিন্তু অনেক বেশি আমদানি করা হচ্ছে। আমাদের মনে হয় না কোনো রকমের কোনো অসুবিধা হবে, এবং জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে থাকবে, তো একটা নাগালের ভিতরে থাকবে। আর একটা ওই সময় ধরেন যে সবজির দাম, যেহেতু ওই সময় কিন্তু সবজির সিজনটা একটা ট্রানজিট পিরিয়ড হবে। এই ইসে সবজি শেষ হয়ে যাবে, এই কি বলে আর সামারের সবজি আসবে। এই ট্রানজিট পিরিয়ডটার দিকেও একটু খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা এই কৃষি সবজিটা, এই শীতকালীন সবজিটা প্রিজার্ভ করার জন্য আমরা নতুন কিন্তু একটা কোল্ড স্টোরে করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এবং এটা মোটামুটি দেখবেন কয়েকদিনের ভিতরে আমরা এই যে কন্টেইনারে যেন 6 মাস 8 মাস রেখে দিতে পারে ফুলকপি, বাঁধাকপি, তারপরে আপনার কি বলে শালগম, তারপরে গাজর, এগুলি যেন রেখে দিতে পারে, এই আমরাও একটা চিন্তা ভাবনা আছে, এবং এটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে অত কিছুদিনের ভিতরে। এইবার দেখেন প্রথম হলো দেখেন আমাদের মেইন খাবারটা হলো চাউল। এই চাউলেরই দেখেন আমাদের রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং এদের সহযোগিতা, যেহেতু ওনারা কিন্তু এই বিএআরসি কিন্তু বিএর আন্ডারে কিন্তু সবাই রিসার্চের জন্য ওনারা কিন্তু এই রিসার্চ করার পরে এই যে ধরেন যে চাউলের যে অগ্রগতিটা, আমাদের কিন্তু গত বছর চাউল ওরকম আমদানিও করতে হয় নাই, বাট এইবার আমাদের কিছুটা আমদানি করতে হচ্ছে। যেহেতু আপনারা জানেন যে পরপর 2টা বন্যা হয়, আমাদের কিছুটা ক্ষতি হয়েছে। কিন্তু যদি আমাদের বড় ফসলটা আল্লাহ করে ভালো হয়, তো হয়তো আমাদের খুব একটা চাউলের আমদানিও প্রয়োজন হবে না। তো আপনারা দোয়া করবেন বড় ফসলটা যেন ভালো হয়। এবং অন্যান্য ফসল এবার দেখবেন যে আলুরও কিন্তু ওরকম দাম হবে। এখনও দেখবেন গত বছরের তুলনায় এবার কিন্তু আলুর দাম অনেক কম। কেন? যে আলুটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে, অগ্রিম আলুটা, সবজি, পেঁয়াজ, আপনি দেখেন সব কিছুর কিন্তু এখন দাম কমে গেছে। আপনারা এটাও বলবেন যে কৃষক কিন্তু আবার খুব দাম কমে গেলে কিন্তু কৃষক আবার ক্ষতিগ্রস্ত হয়, সে কিন্তু পরের বার আবার বলতে চায় না। এই সমস্যাগুলি যদি আপনারা সবাইকে বুঝান তো কিন্তু খুব ভালো।